মুফতি আমির হামজা ভাইয়ের আগমন, এদেশের তৌহিদি জনতার প্রাণের স্পন্দন মৌলানা আমির হামজাকে আমরা আগামী দিনের জাতীয় সংসদে নির্বাচিত করে পাঠাবো ইনশাআল্লাহ। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি কিন্তু ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের যারা এমপি প্রার্থী এরা যদি এমপিতে পাশ করতে পারে আপনাদের ভোটে, যেই টাকা নিয়ে পাশ করবে 5 বছর পরে একটা টাকাও বাড়বে না, আরো কমে যাবে। বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, আমি ধর্মীয় গুলো বাদ দিলাম, জেনারেল যারা আছে তারা এই ঘোষণা দিত, আমার মনে হয় তাদের দল থেকে কেউ এমপি দাঁড়াবে না। তাদের যদি বলা হয় যে 5 বছরে আপনি দায়িত্ব পালন করবেন, 100 টাকা নিয়ে এমপি হয়েছিলেন, যখন নামবেন 90 টাকা হয়ে যাবে, একটা টাকাও বাড়বে না, ও বলবে ঝামেলা করতে আমার দরকার কি, কারণ আমি এ রাস্তায় আসি মারিং কাটিং করার জন্য। আপনারা কি একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান? আপনারা কি একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ চান? আপনারা কি সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে সেই ধরনের বাংলাদেশ চান? আপনারা কি একটা উন্নয়নের বাংলাদেশ চান? যদি সেই উন্নয়নের বাংলাদেশ চান, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান, ইনসাফের বাংলাদেশ চান, তাহলে অবশ্যই আমির হামজাদের মুক্ত লোকদেরকেই সংসদে পাঠাতে হবে, ঠিক না বেঠিক? আমি জীবনের প্রথম যখন ভোটার হয়েছিলাম এই খুরদাইলসের প্রাইমারি স্কুল থেকে আমার এবং আমার স্যারকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। সেই মস্তানদেরকে আমরা আজকে দেখতে চাই, যেই মস্তানরা এখনো যারা ভোট কাটার কারচুপির সিদ্ধান্ত নিয়েছেন, আগামীতে যারা ভোট কাটতে চাই, ভোটারদেরকে ভোট সেন্টার থেকে বের করে দিতে চাই। আমরা বলতে চাই, তোমরা মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আসবা, বাড়ি থেকে কাপড়ের কাপড় নিয়ে আসবা, বাংলার ভূখণ্ডের ভোট কাটতে দেওয়া হবে না। আমরা আপনাদের দোয়া চাই, আপনারা যদি আমাদেরকে সমর্থন করেন, আগামী দিনে আমরা তাদেরকে সংসদে পাঠাতে চাই। এমন 300 জনই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মৌলানা মতিউর রহমান নিজামীর যোগ্য উত্তরসূরি হিসাবে এদেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আর এই মানুষগুলো যদি দেশের নেতৃত্ব দেয়, দেশ পরিচালনার দায়িত্বে আসে, আমরা আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি বাংলাদেশে ইনশাআল্লাহ দুর্নীতি থাকতে পারে। এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম আজকে একই মঞ্চে দাঁড়িয়ে একই স্টেজে বসে কথা বলছে, ঠিক না বেঠিক? আজ ইতিমধ্যেই সবাই ঐক্যবদ্ধ হয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনে ইসলামের স্বার্থে, আল্লাহর দ্বীনের স্বার্থে, কোরআনের স্বার্থে বাংলাদেশের সকল ইসলামী দল, ওলামা মাশায়েখ, পীর মাশায়েখ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি বাক্স দিয়ে আগামী জাতীয় সংসদের নির্বাচন হবে ইনশাআল্লাহ। 18 জন এমপি ছিল এই বাংলাদেশে জামাত ইসলামীর। কতজন? প্রমাণ করে দিয়েছে তারা, কারণ তারা আস্তাগফিরুল্লাহর উপরে ছিল, সুম্মা তুবু ইলাইহি এর উপরে ছিল। এই জন্য তাদের জীবনে কোনোদিন দুর্নীতি পাওয়া যায়নি, একটা টাকার দুর্নীতিও পাওয়া যায়নি তাদের। 2 নম্বরে জামাত ইসলামী প্রায় বাংলাদেশে উপজেলা চেয়ারম্যান 200-র উপরে উপহার দিয়েছে, একটাও দুর্নীতি করেনি, সব দুর্নীতি মুক্ত। 1000-এর উপরে ইউনিয়ন চেয়ারম্যান উপহার দিয়েছে, একটাও দুর্নীতিগ্রস্ত নয়। একেবারে 1607 জনের জরিপ পেয়েছি। এতগুলো মেম্বার ছিল, ওয়ার্ড মেম্বার সারা বাংলাদেশ মিলে, একটাও দুর্নীতিগ্রস্ত নয়। কেন? এরা মানুষ না? এদের ভেতরে লোভ, লালসা, দুনিয়ার আকাঙ্ক্ষা নেই? আমাদের সাথে চলে ফেরে, আমাদের সাথে খায় দায়, ওঠা বসা করে, কিন্তু এরা এই কাজগুলো করে না কেন? অথচ আমাদের মতো ওই মানুষগুলো আমরা যদি যাই, আমরা ঠিক থাকতে পারি না। আমাদের অনেকের 100-620টা বাড়ি হয়ে যায়, 36,000 কোটি টাকা অনেকে চুরি করে। তো এগুলো তো আমাদের মতো মানুষই, যেন আমরা তৈরি করতে চাই ওই সমস্ত মানুষের। যেহেতু আমরা গ্যারান্টি পেয়েছি, 2 জন মন্ত্রীর নাম শুনেছেন আপনারা, মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, জনাব আলী আহসান মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, 2 জন মন্ত্রী ছিল। টাকা তো দুর্নীতি পাওয়া যায়নি, 1 টাকাও। তারা 5 বছর পরে 36 টাকা বেঁচেছিল, ওইটাও রাষ্ট্রে ফেরত দিয়েছে। আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এটা প্রথম। এর আগে কেউ শুনেছেন এ কাজ কেউ করেছি? আমি তো শুনিনি, আমি পাইও নি। তা আমরা যেহেতু গ্যারান্টি পেয়েছি এর আগে, আর সামনেও অন্তত আমাদের গ্যারান্টি দেওয়া হচ্ছে যে আমরা 100% দুর্নীতি মুক্ত থাকবো ইনশাআল্লাহ। সেই হিসাবে আমরা একটু ভরসা করতে পারি এবার, নাকি? আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি কিন্তু ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের যারা এমপি প্রার্থী এরা যদি এমপিতে পাশ করতে পারে আপনাদের ভোটে, যেই টাকা নিয়ে পাশ করবে 5 বছর পরে একটা টাকাও বাড়বে না, আরও কমে যাবে।
বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, আমি ধর্মীয়গুলো বাদ দিলাম, জেনারেল যারা আছে তারা এই ঘোষণা দিত, আমার মনে হয় তাদের দল থেকে কেউ এমপি দাঁড়াবে না। তাদের যদি বলা হয় যে 5 বছরে আপনি দায়িত্ব পালন করবেন, 100 টাকা নিয়ে এমপি হয়েছিলেন, যখন নামবেন 90 টাকা হয়ে যাবে, 1 টাকাও বাড়বে না। ও বলবে ঝামেলা করতে আমার দরকার কি, কারণ আমি এ রাস্তায় আসি মারিং কাটিং করার জন্য। পরশুদিন একটা জরিপ পেয়েছিলাম, একজন রাজনীতি যিনি করেন, একদিন মানে অনেক বয়স্ক মানুষ, উনি বলছিলেন আমি তো ছিলাম অনেক দিন দায়িত্বে, এদেশে যে বাজেট হয় 100 টাকা যদি বাজেট হয়, যেই কাজের জন্য হয়, এ রাস্তাঘাটের থেকে শুরু করে বিভিন্ন জায়গার বাজেট বলছিলেন, 100 টাকা আসলে 3 টাকা খরচ হয়, আর 97 টাকা আল্লাহর ওলিরা সব খেয়ে ফেলে। এই রাস্তাটা বাজেট হয়েছিল 100 টাকা, এটা 100 বছর যাওয়ার কথা। যদি 3 টাকায় রাস্তা করে 97 টাকা খেয়ে ফেলে, রাস্তা কি 100 বছর যাবে না 3 বছর? এই জন্য 3 বছর পরে দেখবেন ডেলিভারি রোড হয়ে যায়। এখান থেকে আমার মনে হয় সদর হাসপাতালে যাদের এই 8 মাস 9 মাস 10 মাস যে সমস্ত মেয়েদের পেটে সন্তান, এদেরকে করিমন নসিমনে তুলে দেবেন, ও খাঁচানগর যেতে যেতে আর হাসপাতাল লাগবে না। না, অনেকে আবার বলেছে না এটাও ভালো, হাসপাতালের খরচ তো বেশি যাচ্ছে। বলেন, আমি যে জরিপটা আমি তো বানাইনি, আমি শুনে বললাম 100 টাকার 3 টাকা মাত্র খরচ হয়। একেবারে ওই সে মন্ত্রী থেকে যখন বাজেট হয়ে আসে, এই এখানকার যিনি পাতি নেতা আছে এ পর্যন্ত আসতে মাত্র 3 টাকা খরচ করে, আর 97 টাকা সব খেয়ে ফেলে। তো হবে কি করে? বাইরের দেশগুলোতে আমি ভ্রমণ করে দেখেছি, সিঙ্গাপুর আজ দাঁড়িয়ে গেছে কেন, মালয়েশিয়া থাইল্যান্ড দাঁড়িয়ে গেছে এই কারণে 100 টাকা বাজেট হলে তাদের কাজ হয় হয়তো 97 টাকা, 3 টাকা এদিক ওদিক হয়, এই জন্য ওরা দাঁড়িয়ে যায়। আর আমাদের পুরা উল্টা। আমরা আগামীতে এই ঘোষণা যদি বাংলাদেশে অন্য কোনো দল দিতে পারে, আপনি তাকে ভোট দেবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মনে হয় পারবে না। এদেশে 73টার উপর এখন রাজনৈতিক দল আছে, বলেন কোন দলের লোক এটা পারবে? আপনি বলেন, পারছেও না, এই জন্যই তো মারামারি করে। যদি বলা হয় যে আপনি ভোটে দাঁড়াচ্ছেন, দাঁড়ান, আপনি এমপিও হবেন, 100 টাকা নিয়ে এমপি হচ্ছেন, আপনি কিন্তু 5 বছর পরে 90 টাকা হয়ে যাবে, 101 টাকা হবে না। ও বলবে আমি জীবনে এই রাস্তায় নিয়ে আমি শুধু নামাজ কালাম পড়ি জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব আমাদের মাথার উপরে দিতে যাচ্ছেন, আমাদের কোরআনে কারিমের যে আয়াত অনুযায়ী আমরা বিশ্বাস করতে পারি, ওয়ায়ুতিকুল্লাযী ফাদলিন ফাদলা, তিনি দান করবেন যে মানে ব্যক্তি যোগ্য, ওয়ালা ফাদলিন ফাদলাহু, তার যে ফজিলত আল্লাহ তাকে ওই জায়গায় পৌঁছিয়ে দেবেন। আল্লাহ এই আয়াতটা বাস্তবে যেন আমাদেরকে চর্ম চোখে দেখার তৌফিক দেন। আজকের এই সমাবেশের মোহতারাম সভাপতি, আজকের সমাবেশের সুযোগ্য প্রধান অতিথি, আমাদের সকলের রাহবার, বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সুযোগ্য আমির, কেন্দ্রীয় মজলিসে শোরার অন্যতম সদস্য জনাব অধ্যাপক মৌলানা আবুল হাশেম স্যার, আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক, আমাদের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া সদর আসনের সুযোগ্য নমিনি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা মুফতি আমির হামজা, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সুযোগ্য সহকারী সেক্রেটারি জনাব মোহতারাম ভাই খায়রুল ইসলাম রবিন সহ জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, সামনে সুধীমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আজকে এই বর্ষণমুখর দিনে হলেও আমরা আজকে সুন্দর একটি কাজে আমরা উপস্থিত হতে পেরেছি, সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে।
সম্মানিত উপস্থিতি, আমরা এ যাবৎকাল শুধু শুনে এসেছি কোরআনের শাসন ব্যবস্থা শুনে এসেছি। কেউই এ পর্যন্ত কতজনের হাত ধরলাম এই জাতি এক সিলতে শান্তির আশায় পাকিস্তানের হাত ধরেছে, সেখানে আমরা শান্তি পাই নাই। এরপরে বাংলাদেশ স্বাধীন হলো যার হাত ধরে, তার কাছে গেলাম, সেখানেও শান্তি পেলাম না। এরপরে আবার জেনারেল দিয়ে, বিচারপতি দিয়ে, আবার জেনারেল দিয়ে, এরপরে মহিলাদের হাত ধরেও শান্তির নিশানা আমরা পাই নাই। এর মানে এই না যে শান্তি পাওয়া যাবে না। আসল বিষয়টা হলো শান্তি পেতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কোরআনী শাসন ব্যবস্থা দিয়েই জমিনে শান্তি আসবে, তাছাড়া কোনো ব্যবস্থায় শান্তি আসতে পারে না। কারণ শান্তি পেতে গেলে যেমন সৎ মানুষ লাগে এবং শান্তির সাথে সাথে এর পাশে আল্লাহ কর্তৃক যে সুষম আইন আছে সেটাও লাগে। এজন্য শুধু সৎ নেতাই আপনার শান্তি দেবে না যদি সৎ নেতার সাথে সৎ নীতি না থাকে। বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের কাছে এসেছে, এবার আমরা অত্যন্ত আশাবাদী মুফতি আমির হামজা সাহেবের হাত ধরে আমরা সেই শান্তির বাণী, আমরা সেই শান্তি পাওয়ার আশায় আমরা আমাদের হাতকে সংসদ পর্যন্ত পৌঁছতে চাই। কারণ আমরা জানি মাত্র কয়েকজন সংসদ সদস্য, এমনকি 3 জন সংসদ সদস্য, তারপরে আরো বেশি যারা এসেছে, অল্প সংসদ সদস্য দিয়ে আমরা দেখেছি অনেক কিছু করে নেওয়া সম্ভব। আমি নিজে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির কাছে শুনেছি যে সংসদে স্পিকার ঘোষণা করে দিল যে আপনারা যারা নামাজ পড়বেন নামাজ পড়ে আসেন। মৌলানা সাঈদী রহমতুল্লাহ আলাইহি ফলন নিয়ে বলেছিলেন যে আমরা নামাজে যাব, সেই সুযোগে আপনারা আইন পাশ করবেন, সংসদ চালাবেন, তা হতে পারে না। নামাজের মধ্য দিয়েই আমরা এই নামাজের গোটা সময়টাই বিরতি থাকতে হবে, সেটা কিন্তু জামাত ইসলামীর এই সংসদ সদস্যের মাধ্যমে আজও সংসদে নামাজের সময় সংসদ মুলতবি থাকে। সাথে সাথে আরেকটা কথা আমরা জানি, সংসদ ভবনে ঢুকতে গেলে আগে আপনারা দেখেন, রেডিও টেলিভিশনে দেখেন, রাজা বাদশার সামনে যেতে গেলে মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করে ভিতরে ঢুকতে হয়। এ প্রথা ছিল। অনেক সংসদ সদস্য আসলেও বাংলাদেশ জামাত ইসলামীর সংসদ সদস্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি প্রথম সংসদে ঢোকার পরেই উনি যে আপত্তি করেছিলেন, সেই আপত্তির সাথে তৎকালীন মাননীয় স্পিকার মহোদয় একাত্মতা ঘোষণা করে ওই দিন থেকেই সংসদে আর মাথা ঝুঁকিয়ে ঢোকা লাগে না। এজন্য আমি আপনাদেরকে আহ্বান করব যে আপনারা দুর্বার গতিতে কাজ চালাতে হবে। কারণ আমরা জানি আল্লাহ আমাদের সুদিন দেশে এই রকম প্রোগ্রাম আমরা আশাও করতে পারি নাই। কি বলেন, পেরেছি? 5ই আগস্টের আগে আমরা পারি নাই। আমরা জানি বদরের যুদ্ধে মুসলমানদের আল্লাহ বিজয় দেশে, আবার বদর আমাদের সামনে আসবে। এই দেশের কোরআনী শাসন ব্যবস্থা ঠেকানোর জন্য টাকার বস্তা নিয়ে, অস্ত্রের ঝনঝনানি দিয়ে বিভিন্নভাবে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোনো ঝনঝনানি চলবে না। জাতি সজাগ হয়েছে, আমরা বাংলাদেশে কোরআনী শাসন ব্যবস্থা আসবে, এটাই দাবি। ভাইরা আমার, আর সামনে কথা যাব না। আমি আপনাদের কাছে দোয়া করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ আপনাদের সকলকে এই কষ্ট সহ্য করে আসার তৌফিক জাযা দান করুন এবং আপনারা দুর্বার গতিতে এগিয়ে যাবেন। আমাদের মুআজ্জাজ মেহমানেরা সুন্দরভাবে আপনাদেরকে দিক নির্দেশনামূলক কথা বলবে। এ কথা বলেই আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করলেন। এখন
পরিচালনার পরিবর্তন। এখন প্রোগ্রাম পরিচালনা করবেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা উলামা বিভাগের সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি। প্রিয় ভাইকে প্রোগ্রাম পরিচালনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা ভালো আছেন তো? আর ভাই, আমরা কি কবরস্থানে আছি না ময়দানে আছি? তো মনে আছে কবরস্থান। আমরা সকলেই দুহাত তুলে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা, এই তাকবীর এই খুরদাল সারার ভূখণ্ড থেকে কম্পিত হয়ে আগামীতে সংসদে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বাংলাদেশ জামাত ইসলামী আইলসারা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকে কর্মী ও সুধী সমাবেশ উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়ে ধন্য করেছেন আমাদের একান্ত প্রিয় রাহবার দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সংগ্রামী জেলা আমির স্যার জনাব অধ্যাপক মাওলানা আবুল হাশেম। আজকের প্রোগ্রামে উপস্থিত হয়ে ধন্য করেছেন আমাদের একান্ত প্রিয় ভাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, অগণন্ত তৌহিদের হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহেব। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব খায়রুল ইসলাম রবিন ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত কর্মপরিষদ সদস্য প্রিয় ভাই কাজী হামিদুল ইসলাম বোরহান। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া সদর উপজেলার সম্মানিত আমির জনাব মাওলানা শরীফুল ইসলাম। উপস্থিত আছেন কুষ্টিয়া সদর উপজেলার সম্মানিত সেক্রেটারি প্রিয় ভাই ডক্টর রাহেন আলী সহ উপজেলা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইয়ের এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন আমাদের একান্ত প্রিয় রাহবার বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া সদর 3 আসনের সম্মানিত পরিচালক নির্বাচনী পরিচালক আমাদের প্রিয় ভাই জনাব জননেতা খায়রুল ইসলাম রবিন। আমরা সকলে একটু ভাইকে উদ্বুদ্ধ করবো তাকবীর, লিল্লাহে তাকবীর। পিছন দিক থেকে হাত উঁচু করে দিবেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি শরহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার একটি হুকুম আসরের নামাজ আদায় করার পর আমরা কিছু কথা শোনার, কিছু কথা বলার একটি প্রোগ্রামে আসতে পেরেছি। মহান মনির দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আইলসারা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামে সম্মানিত প্রধান মেহমান একান্ত প্রিয় ভাই কুষ্টিয়া জেলার সম্মানিত রাহবার অধ্যাপক মাওলানা আবুল হাশেম, প্রধান আলোচক সদর আসনের সম্মানিত সংসদ সদস্য বিশ্ববর্ণ মুফাসসিরে কোরআন সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মুফতি আমির হামজা। আর উপস্থিত আছেন আমাদের উলামা বিভাগের সম্মানিত জেলা সভাপতি হাফেজ জুলফিকার আলী। আর উপস্থিত আছেন আমাদের জেলা শুরা কর্ম সদস্য কাজী হামিদ ইসলাম বুরহান, সদর আমির শরীফুল ইসলাম, সদর সেক্রেটারি ডক্টর রাহেন আলী সহ ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ, একান্ত প্রিয় সুদী কর্মী ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে আলোচনা শুনবো আমাদের সম্মানিত জেলা আমিরের কাছ থেকে, আলোচনা শুনবো আমাদের মুফতি আমির হামজার কাছ থেকে। শুধু আমি সালাম বিনিময় করার জন্য দাঁড়িয়েছি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী যে একটি স্লোগান আছে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই স্লোগানকে সামনে রেখেই বাংলাদেশ জামাত ইসলামী ময়দানে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী 4 দফা স্থায়ী কর্মসূচি, এই কর্মসূচির আলোকেই রাষ্ট্রীয় সংস্কার, রাষ্ট্রীয় সংশোধনের মাধ্যমেই পুরা দেশটাকে পরিবর্তন করার জন্য তারা ময়দানে কাজ করছে। এর ধারাবাহিকতা অনুযায়ী কুষ্টিয়া সদর আসনের আমাদের এমপি পদপ্রার্থী মুফতি আমির হামজা ভাই আপনাদের কাছে আসছেন। আমরা মুফতি আমির হামজা ভাইয়ের হাতকে শক্তিশালী করে তার পাশে দাঁড়িয়ে যাতে সংসদে ওনাকে আমরা পাঠাতে পারি, সর্বপদে আমরা ইনশাআল্লাহ ময়দানে কাজ করব। সম্মানিত উপস্থিতি, রাষ্ট্রীয় সংস্কার, রাষ্ট্রীয় সংশোধন
এটা হচ্ছে আমাদের জামাত ইসলামের চতুর্থ দফার কাজ। এই রাষ্ট্রে কেন সংশোধন করতে হবে? এই রাষ্ট্রটা আল্লাহ দিয়া বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে না। আমরা দেখেছি 71 সাল থেকে শুরু করে 2025 সাল চলছে, 54 বছর বাংলাদেশের মানুষের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, মানুষের যে ভালো থাকার অধিকার, তারা টোটালি বঞ্চিত আছে। তারা তাদের অধিকার ফিরে পায়নি, তারা তাদের বাসস্থান ফিরে পায়নি। সকল বিষয় মিলেই মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ হয় নাই, যার কারণে মানুষ বারবার অনেক আশা আকাঙ্ক্ষা নিয়েই মানুষের দরবারে যাচ্ছে, মানুষের দুয়ারে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামীর যে কাজ করতে চায়, রাষ্ট্রীয় সংসদের মাধ্যমে দেশটাকে পুনর্গঠনের মাধ্যমে দেশটার একটি কাঙ্ক্ষিত মান, দুর্নীতিমুক্ত, চোরমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ তৈরি করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন সূরা হজের 22 নম্বর সূরা 41 নম্বর আয়াতে, যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, তাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করেন তারা কি কাজ করবেন। এখানে আল্লাহ স্পষ্ট ঘোষণা আছে, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ। এই আয়াতটাকে স্পষ্ট করে আল্লাহ বলে দিচ্ছেন যে যদি তাদেরকে আমি ক্ষমতা দান করি তাহলে তারা ময়দানে 4টে কাজ করবে। একটি কাজ হচ্ছে তারা নামাজ প্রতিষ্ঠা করবে, দ্বিতীয় কাজ হচ্ছে তারা জাকাত আদায়ের ব্যবস্থা করবে, তৃতীয় কাজ হচ্ছে তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে তারা নিষেধ করবে। এই 4টে কাজ বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, এই কোরআনে আয়াত অনুযায়ী তারা এই কাজকে হাত দিবে এবং সে সমাজ থেকে এই সকল কাজের মাধ্যমেই সকল দুর্নীতিমুক্ত করবে। এবং এই দুর্নীতিমুক্ত সমাজ আমরা সকলে চাই। আমি উদাত্ত আহ্বান করি, আমরা সবাই আসুন বাংলাদেশ জামাত ইসলামে পতাকা তলে এসেই আমরা দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করার জন্য ঐক্যবদ্ধ হই। আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ধন্যবাদ। আমাদের একান্ত প্রিয় ভাই জননেতা জনাব খায়রুল ইসলাম রবিন, তিনি গুরুত্বপূর্ণ কথা উপস্থাপনের জন্য। প্রিয় ভাইরা, তিনি একটা মেসেজ দিলেন, আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেখানে আমাদের কুষ্টিয়া সদর 3 আসনের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, আমরা দলমত নির্বিশেষে আগামীকে ভাইকে বিজয়ী করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা অনেক নির্বাচন দেখেছি, অনেক প্রার্থী দেখেছি। আমরা 2014 সালের নির্বাচন দেখেছি, সেখানে আমরা সেই নির্বাচন কি হয়েছিল আমরা দেখেছিলাম, ভোটারবিহীন নির্বাচন। আমরা 2018 সালের নির্বাচন দেখেছিলাম দিনের ভোট রাতের নির্বাচন। আমরা 2022 সালের নির্বাচন দেখেছিলাম আমি ডামি প্রার্থী দিয়ে নির্বাচন। আমরা খুরদালছড়া জমিন থেকে জানিয়ে দিতে চাই, আগামীতে যে নির্বাচন হবে কোনো ভোটারবিহীন নির্বাচন হবে না, আমি ডামি নির্বাচন হতে দেওয়া যাবে না। কথা বলেন মুসলমান। এজন্য আমরা ঐক্যবদ্ধভাবে বলতে চাই, আমি জীবনের প্রথম যখন ভোটার হয়েছিলাম, এই খুরদালছড়ার প্রাইমারি স্কুল থেকে আমার এবং আমার স্যারকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। সেই মস্তানদেরকে আমরা আজকে দেখতে চাই, যেই মস্তানরা এখনও যারা ভোট কাটার কারচুপির সিদ্ধান্ত নিয়েছেন, আগামীতে যারা ভোট কাটতে চাই, ভোটারদেরকে ভোট সেন্টার থেকে বের করে দিতে চাই। আমরা বলতে চাই, তোমরা মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আসবা, বাড়ি থেকে কাপড় নিয়ে আসবা, বাংলার ভূখণ্ডে আর ভোট কাটতে দেওয়া হবে না। প্রিয় ভাইয়ের, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া সদর 3 আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী আমাদের প্রিয় ভাই জনাব হাফেজ মাওলানা মুফতি আমির হামজা। হাফেজ মাওলানা মুফতি আমির হামজা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, মুফতি আমির হামজা ভাইয়ের আগমন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলাহ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ জামাত ইসলামী আইলচারা ইউনিয়ন কর্তৃক আয়োজিত সদীয় কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আবুল হাশেম স্যার, আমার আগে যারা কথা বললেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সহকারী সেক্রেটারি জনাব খায়রুল ইসলাম রবিন ভাই, কথা বললেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ওলামা বিভাগের সম্মানিত সভাপতি, হাজারো আলেমের ওস্তাজ আলহাজ হাফেজ মাওলানা জুলফিকার আলী। উপস্থিত আছেন এখানে শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হামিদুল ইসলাম, জনাব শরীফুল ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দ। সামনে উপস্থিত এতদ অঞ্চলের সম্মানিত ব্যক্তিবর্গ এবং সৌধী ভাই ও বোনেরা, মেয়েরা আছে মনে হয় নাকি দূরে আছে। এই অনুষ্ঠান শুধু গতানুগতিক একটা অনুষ্ঠান নয়, কোরআনে কারিম দিয়ে যেহেতু আজকের আলোচনা আমরা আরম্ভ করেছি, সেই প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআনে এবং হাদিসের উপরেই থাকবে আজকের এই আলোচনা ইনশাআল্লাহ। পৃথিবীতে যদি কেউ উপভোগ্য জীবন পেতে চায় এবং তার যে মর্যাদা ওই জায়গার ফজিলত পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আদেশ দিয়েছেন। কোরআনে কারিমের সূরা হুদের ভেতরে আমরা যেটা তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। হে নবী, আপনি তাদেরকে বলেন তারা যেন তাওবা করে, ইস্তেগফার করে। 2 নম্বরে তারা যেন আল্লাহর দিকে ফিরে আসে। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। 1 নম্বরে তাদের জন্য আমি আল্লাহ জাগতিক উপভোগ্য যে জীবন, সুন্দর এবং উত্তম জীবনের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দেব। সুতরাং সামনে আমাদের এই দেশে যদি উপভোগ্য জীবন, যেটা জীবন সামগ্রী ব্যবহার করার জন্যে যেই যোগ্যতা দরকার, পরিবেশ দরকার, এগুলো তৈরি করতে হয়। আল্লাহর দেওয়া এই কর্মসূচিগুলো আমাদের হাতে নেওয়া দরকার। 1 নম্বরে আমাদের ইস্তেগফারের ওপরে আসতে হবে। 2 নম্বরে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। আমি হাদিস থেকে কয়েকটা বিষয় নোট করেছি। কোনো মানুষ যদি ইস্তেগফার করে, তার জীবনের ভেতরে কতগুলো উপকার আছে, কমপক্ষে 20টা। আমরা বিভিন্ন রাজনৈতিক বক্তব্য শুনছি এবং শুনবো। আমি একটু আমলের দিকে, যেহেতু ইস্তেগফার শব্দটা আয়াতের প্রথমে আছে, এই জন্যে আমি এই শব্দটা বেছে নিলাম। আল্লাহর নবী জানিয়েছেন, কেউ যদি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এর উপরে তার জীবন তুলতে পারে, প্রতিদিন অন্তত 100 বার করে নবীজি মাসুম হওয়ার পরেও তাওবা করতেন, ইস্তেগফার করতেন। আমরা সময় পাই না। আমি একটা জরিপ পেয়েছি এখানে, 24 ঘন্টায় 1440 মিনিট সময় আমরা পাই। ইস্তেগফার যদি 200 বার পড়ি মাত্র 6 মিনিট লাগে। 1440 মিনিটের ভেতরে মাত্র 6 মিনিট 24 ঘন্টায় ইস্তেগফার করা যাবে না ইনশাল্লাহ? 1 নম্বরে তার জীবনের গুনাহ মাফ হবে ইস্তেগফারের দ্বারা। 2 নম্বরে বালা মুসিবত দূর হবে। 3 নম্বরে রিজিক প্রশস্ত হবে। 4 নম্বরে পরিবারে শান্তি আসবে। 5 নম্বরে উপভোগ্য জীবন লাভ হবে। 6 নম্বরে শারীরিক শক্তি, ইমানি শক্তি, জনবল, ধনবল, ক্ষমতা বৃদ্ধি পাবে আলহামদুলিল্লাহ। 7 নম্বরে হৃদয় প্রশস্ত হবে এবং নির্মল হবে। 8 নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। 9 নম্বরে উদ্বেগ, উৎকণ্ঠা, দুঃখ, দুর্দশা, দুশ্চিন্তা, পেরেশানি দূর হবে। 10 নম্বরে রহমতের বৃষ্টি বর্ষণ হবে।
11 নম্বরে ধন সম্পদ বৃদ্ধি পাবে, 12 নম্বরে সন্তান সন্ততি সুসন্তান লাভ হবে, এমনকি যাদের সন্তান হয় না, যাদের নেককার সন্তান নেই তাদের সন্তান হবে এবং নেককার সন্তান হবে ইনশাআল্লাহ। 13 নম্বরে ক্ষেত খামার ফসল আদি চাকরি ব্যবসায় বরকত হবে। 14 নম্বরে নদী নালা প্রবাহিত হবে। 15 নম্বরে সম্মান বৃদ্ধি হবে। 16 নম্বরে আযাব গজব থেকে রক্ষা পাওয়া যাবে। 17 নম্বরে সংকট থেকে উত্তরণের পথ আল্লাহ নিজের পক্ষ থেকে বের করে দেবে। 18 নম্বরে আকস্মিক দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাবে, রক্ষা পাওয়া যাবে। 19 নম্বরে মুস্তাজাবুদ দাওয়াত হিসাবে সে গণ্য হবে, যে কোনো জায়েজ দোয়া করলে আল্লাহ কবুল করে নেবে। 20 নম্বরে পরকালে জান্নাত লাভ হবে। সূরা হুদ 3 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন। আল্লাহ যেন আমাদের জন্য এটা বাস্তব রূপ দেন, বলেন আমিন। 2 নম্বরে অতবু ইলাইহি, আল্লাহর দিকে ফিরে আসা। এটা একটু কঠিন, যদিও শুনতে সহজ মনে হলো না যে আল্লাহর দিকে ফিরে আসা এ আবার কি। আল্লাহ বলেন সুম্মা তুবু ইলাইহি, যারা আমার দিকে ফিরে আসতে চায়, ইউমাত্তিউকুম, তাদেরকে আমি আল্লাহ ভোগ করাবো, মাতাআন হাসানা, দুনিয়ার সর্বোচ্চ কল্যাণময় জীবন। ওয়া ইউতি, তাদেরকে আমি দেব কুল্লাযী ফাদলিন ফাদলাহু, যে যার যোগ্যতা অর্জন করবে ঈমান এবং আমল নেক আমল অনুযায়ী তাকে আল্লাহ ওই জায়গায় পৌঁছিয়ে দেবে। তা আমরা বাংলাদেশে যেহেতু সুখ সমৃদ্ধি নিরাপত্তা সিকিউরিটি পূর্ণ জীবন চাই, এখানে ইস্তেগফারের আমল আমরা দল মত নির্বিশেষে আরম্ভ করি। 2 নম্বরে আল্লাহর দিকে ফিরে আসতে চাই যারা, তাদের পেছনে আমরা যাই। আমরা জানি যে আল্লাহর দিকে যারা ফিরে আসে তাদের কাছে সুদ থাকে না, ঘুষ থাকে না, জেনা ব্যভিচার থাকে না, চরিত্রের অবক্ষয়মূলক যে সমস্ত কাজগুলো আছে সেগুলো থেকে তারা দূরে থাকে। এগুলোকে কোনোদিন শুনেছেন না এখনই শুনতেছেন? আল্লাহর দিকে ফিরে আসা শব্দটা কত সহজ না? কেউ যদি সত্যিই মন থেকে ফিরে আসে তার জীবন যে কত পরিচ্ছন্ন হয় এর বাস্তব উদাহরণ দিয়েছে এই 54 বছরের ভেতরে বাংলাদেশ জামাত ইসলামী। আমি একটা জরিপ পেয়েছিলাম, 18 জন এমপি ছিল এই বাংলাদেশে জামাত ইসলামীর। কতজন? প্রমাণ করে দিয়েছে তারা, কারণ তারা আস্তাগফিরুল্লাহর উপরে ছিল, সুম্মা তুবু ইলাইহি এর উপরে ছিল। এই জন্য তাদের জীবনে কোনোদিন দুর্নীতি পাওয়া যায়নি, একটা টাকার দুর্নীতিও পাওয়া যায়নি তাদের। 2 নম্বরে জামাতি ইসলামী প্রায় বাংলাদেশে উপজেলা চেয়ারম্যান 200-র উপরে উপহার দিয়েছে, একটাও দুর্নীতি করেনি, সব দুর্নীতি মুক্ত। 1000-এর উপরে ইউনিয়ন চেয়ারম্যান উপহার দিয়েছে, একটাও দুর্নীতিগ্রস্ত নয়। একেবারে 1607 জনের জরিপ পেয়েছি। এতগুলো মেম্বার ছিল, ওয়ার্ড মেম্বার সারা বাংলাদেশ মিলিয়ে, একটাও দুর্নীতিগ্রস্ত নয়। কেন? এরা মানুষ না? এদের ভেতরে লোভ লালসা দুনিয়ার আকাঙ্ক্ষা নেই? আমাদের সাথে চলে ফেরে, আমাদের সাথে খায় দায় ওঠা বসা করে, কিন্তু এরা এই কাজগুলো করে না কেন? অথচ আমাদের মতো ওই মানুষগুলো আমরা যদি যাই আমরা ঠিক থাকতে পারি না। আমাদের অনেকের 100-620টা বাড়ি হয়ে যায়, 36,000 কোটি টাকা অনেকে চুরি করে। তো এগুলো তো আমাদের মতো মানুষই, যেন আমরা তৈরি করতে চাই ওই সমস্ত মানুষের। যেহেতু আমরা গ্যারান্টি পেয়েছি, 2 জন মন্ত্রীর নাম শুনেছেন আপনারা, মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, জনাব আলী আহসান মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি। 2 জন মন্ত্রী ছিল, টাকা তো দুর্নীতি পাওয়া যায়নি 1 টাকাও। তারা 5 বছর পরে 36 টাকা বেঁচেছিল, ওইটাও রাষ্ট্রে ফেরত দিয়েছে। আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এটা প্রথম। এর আগে কেউ শুনেছেন এ কাজ কেউ করেছি? আমি তো শুনিনি, আমি পাইও নি। তা আমরা যেহেতু গ্যারান্টি পেয়েছি এর আগে, আর সামনেও অন্তত আমাদের গ্যারান্টি দেওয়া হচ্ছে যে আমরা 100% দুর্নীতি মুক্ত থাকবো ইনশাআল্লাহ। সেই হিসাবে আমরা একটু ভরসা করতে পারি এবার, নাকি? আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি কিন্তু ঘোষণা দিয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামীর যারা এমপি প্রার্থী এরা যদি এমপিতে পাশ করতে পারে আপনাদের ভোটে, যেই টাকা নিয়ে পাশ করবে 5 বছর পরে 1টা টাকাও বাড়বে না, আরও কমে যাবে। বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, আমি ধর্মীয়গুলো বাদ দিলাম, জেনারেল যারা আছে তারা এই ঘোষণা দিত, আমার মনে হয় তাদের দল থেকে কেউ এমপি দাঁড়াবে না।
তাদের যদি বলা হয় যে 5 বছরে আপনি দায়িত্ব পালন করবেন, 100 টাকা নিয়ে এমপি হয়েছিলেন, যখন নামবেন 90 টাকা হয়ে যাবে, 1 টাকাও বাড়বে না। ও বলবে ঝামেলা করতে আমার দরকার কি, কারণ আমি এ রাস্তায় আসি মারিং কাটিং করার জন্য। পরশুদিন একটা জরিপ পেয়েছিলাম, একজন রাজনীতি যিনি করেন, একদম মানে অনেক বয়স্ক মানুষ, উনি বলছিলেন আমি তো ছিলাম অনেকদিন দায়িত্বে, এদেশে যে বাজেট হয় 100 টাকা যদি বাজেট হয়, যেই কাজের জন্য হয়, এ রাস্তাঘাটের থেকে শুরু করে বিভিন্ন জায়গার বাজেট বলছিলেন, 100 টাকা আসলে 3 টাকা খরচ হয়, আর 97 টাকা আল্লাহর ওলিরা সব খেয়ে ফেলে। এই রাস্তাটা বাজেট হয়েছিল 100 টাকা, এটা 100 বছর যাওয়ার কথা। যদি 3 টাকায় রাস্তা করে 97 টাকা খেয়ে ফেলে, রাস্তা কি 100 বছর যাবে না 3 বছর? এই জন্য 3 বছর পরে দেখবেন ডেলিভারি রোড হয়ে যায়। এখান থেকে আমার মনে হয় সদর হাসপাতালে যাদের এই 8 মাস 9 মাস 10 মাস যে সমস্ত মেয়েদের পেটে সন্তান, এদেরকে করিমন নসিমনে তুলে দেবেন, ও খাজানগর যেতে যেতে আর হাসপাতাল লাগবে না। না, অনেকে আবার বলেছে না এটাও ভালো, হাসপাতালের খরচ তো বেশি যাচ্ছে। তো বলেন, আমি যে জরিপটা তো বানাইনি, আমি শুনে বললাম 100 টাকার 3 টাকা মাত্র খরচ হয়। একেবারে ওই সে মন্ত্রী থেকে যখন বাজেট হয়ে আসে, এই এখানকার যিনি পাতি নেতা আছে এ পর্যন্ত আসতে মাত্র 3 টাকা খরচ করে, আর 97 টাকা সব খেয়ে ফেলে। তো হবে কি করে? বাইরের দেশগুলোতে আমি ভ্রমণ করে দেখেছি, সিঙ্গাপুর আজ দাঁড়িয়ে গেছে কেন, মালয়েশিয়া থাইল্যান্ড দাঁড়িয়ে গেছে এই কারণে 100 টাকা বাজেট হলে তাদের কাজ হয় হয়তো 97 টাকা, 3 টাকা এদিক ওদিক হয়, এই জন্য ওরা দাঁড়িয়ে যায়। আর আমাদের পুরা উল্টা। আমরা আগামীতে এই ঘোষণা যদি বাংলাদেশে অন্য কোনো দল দিতে পারে, আপনি তাকে ভোট দেবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মনে হয় পারবে না। এদেশে 73টার উপর এখন রাজনৈতিক দল আছে, বলেন কোন দলের লোক এটা পারবে? আপনি বলেন। পারছেও না, এই জন্যই তো মারামারি করে। যদি বলা হয় যে আপনি ভোটে দাঁড়াচ্ছেন, দাঁড়ান, আপনি এমপিও হবেন, 100 টাকা নিয়ে এমপি হচ্ছেন, আপনি কিন্তু 5 বছর পরে 90 টাকা হয়ে যাবে, 101 টাকা হবে না। ও বলবে আমি জীবনে এই রাস্তায় নিয়ে আমি শুধু নামাজ কালাম পড়ি জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব আমাদের মাথার উপরে দিতে যাচ্ছেন, আমাদের কোরআনে কারিমের যে আয়াত অনুযায়ী আমরা বিশ্বাস করতে পারি, ওয়ায়ুতিকুল্লাযী ফাদলিন ফাদলা, তিনি দান করবেন যে মানে ব্যক্তি যোগ্য, ওয়ালা ফাদলিন ফাদলাহু, তার যে ফজিলত আল্লাহ তাকে ওই জায়গায় পৌঁছিয়ে দেবেন। আল্লাহ এই আয়াতটা বাস্তবে যেন আমাদেরকে চর্ম চোখে দেখার তৌফিক দেন। যেহেতু আমাদের প্রধান অতিথি আছে, উনি কথা বলবেন। আমি আজকে পর্যন্ত বলি আপনাদের কাছে দোয়া আছে, দোয়া করে বিদায় নিচ্ছি। যে দায়িত্ব সংগঠন আমাকে দিয়েছে, আল্লাহ যেন সুচারুরূপে পালন করার, আঞ্জাম দেওয়ার তৌফিক দেন। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। আমাদের একান্ত প্রিয় ভাই মুফতি আমির হামজা খুব চমৎকার কথা বললেন। তিনি দুর্নীতি সম্পর্কে কথা বললেন। আসলে আমরা দেখেছি অনেক এমপি প্রার্থী যারা এমপি হয়েছিল, অনেক চেয়ারম্যান মেম্বার, অনেক উপজেলা চেয়ারম্যান, তারা উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে, এমপি হওয়ার পরে, চেয়ারম্যান হওয়ার পরে, মেম্বার হওয়ার পরে তার যে অর্থ সম্পত্তি তার চেয়ে 10 গুণ বৃদ্ধি হয়, তার চেয়ে 100 গুণ বৃদ্ধি হয়। তার যদি বাড়ি থাকে 1 তলা হয়ে যায় 10 তলা। আছে না বলেন? জোরে বলেন, আছে না? এজন্য ভাইরা আমরা অনেক দুর্নীতিবাজ দেখেছি, অনেক টেন্ডারবাজ দেখেছি, আর আমরা কোনো দুর্নীতিবাজ দেখতে চাই না, চাই নাকি? এখন আমরা আলেমদের উপর ভরসা রাখতে চাই, ইসলামের উপর একটু ভরসা রাখতে চাই, যারা ইসলামকে পার্লামেন্টে নিয়ে যেতে চাই, যারা কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে চাই। এজন্য আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলিমুল আমাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুফতি আমির হামজা আবুল হাশেম সাহেবের বাংলাদেশ। কথা বলেন না কেন? প্রিয় ভাইয়ের এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন আমাদের একান্ত প্রিয় রাহবার, বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সংগ্রামী জেলা আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, চিন্তাবিদ জনাব অধ্যাপক মাওলানা আবুল হাশেম স্যার। জনাব অধ্যাপক মাওলানা আবুল হাশেম স্যার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض إلى آخر الآية. শহীদ কাফেলা প্রাণপ্রিয় সংগঠন বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের আস্থা এবং নির্ভরতার প্রতীক। বাংলাদেশ জামাত ইসলামী আইলচারা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত কর্মী ও সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, আইলচারা ইউনিয়নের সুযোগ্য আমির, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা শাকিরুল ইসলাম, আজকের এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত কুষ্টিয়া সদর আসনের এমপি প্রার্থী, শুধু বাংলাদেশ নয়, ইতিমধ্যেই বিশ্ব দরবারে যার পরিচিতি মানুষের মুখে মুখে, আমাদের গর্ব, কুষ্টিয়ার গর্ব, আমাদের গৌরব মাওলানা মুফতি আমির হামজা। মঞ্চে আছেন জামাত ইসলামীর জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড নেতৃবৃন্দ, সামনে বসা সম্মানিত শ্রদ্ধাভাজন ইসলামী আন্দোলনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, আশেপাশে অবস্থানরত সম্মানিত এলাকাবাসী, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন একটি প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আমাদেরকে একটি সুন্দর আয়োজন করার তৌফিক দিয়েছেন, মেহমানদেরকে আসার, এখানে কথা বলার সুযোগ দিয়েছেন। এই পরিবেশ তৈরি করে যে আল্লাহ তাআলা এই আয়োজন করার সুযোগ করে দিয়েছেন, সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ, বিশ্বনন্দিত নেতা, বিশ্বনবী, গোটা পৃথিবীর সকল মানুষের শিক্ষক জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম জানাচ্ছি। আজকের এই সমাবেশ থেকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা অর্জনে এবং তারপরে দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে যত আন্দোলন হয়েছে, সে সকল আন্দোলনে সর্বোপরি 2024-এর এই বিপ্লবে, এই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা তাদের সবার শাহাদাতকে কবুল করুন। যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, মহান রব্বুল আলামিন তাদেরকে উপযুক্ত মর্যাদা দান করুন। শহীদ পরিবার সহ যারা আহত হয়ে আছেন এমন সকল পরিবারের প্রতি আল্লাহ তাআলা তার করুণা নাজিল করুন। সম্মানিত ভাইরা, ইতিমধ্যে আমাদের অনেক নেতৃবৃন্দ কথা বলেছেন, আপনারা সব কথা শুনেছেন। কথা বলার তেমন কিছু নেই, কয়েকটি বিষয়ে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করেই আমি আমার কথা শেষ করব। প্রথম কথা হলো, আমরা আজকে যাকে সামনে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এই মানুষটি, তার সামনে আমাদের বলা উচিত না। আমি আবারও বলছি, বাংলাদেশে হাতে গোনা এখন 2-4 জন মানুষের নাম নিতে হলে ইসলামের এই ময়দানে, বাংলাদেশের এই দাওয়াতের ময়দানে তিনি অন্যতম একজন, ঠিক না ঠিক? আমরা আজকে মনে অনেক কষ্ট পাই একজন মানুষের জন্যে,
যার নাম শুনলেই এখন আমাদের চোখ দিয়ে পানি ঝরে। বলুন তো সেই নামটা কি? আলহামদুলিল্লাহ। আপনারা হৃদয় থেকে কতটা ভালোবাসেন, সকল মানুষ একই সঙ্গে উত্তর দিতে পারলেন, এর অর্থ আপনারা সবাই তাকে অনেক ভালোবাসেন। আসলে এই পৃথিবীর মানুষের ভালোবাসা অর্জন করেই তিনি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন। সেই আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর আমরা মনে করি একজন যোগ্য উত্তরসূরি হিসাবে আগামী দিনে জাতীয় সংসদে আমরা তাকে দেখতে পাবো ইনশাআল্লাহ। আচ্ছা বলুন, যেই মানুষগুলো দাওয়াতের ময়দানে কথা বলতে পারে, মসজিদে ইমামতি করতে পারে, বাবা মা মৃত্যুর পরে জানাজা করতে পারে, রাজনৈতিক ময়দানে কথা বলতে পারে, সংসদ পরিচালনায় ভূমিকা রাখতে পারে, এই মানুষগুলোই যোগ্য? নাকি যারা সংসদে দাঁড়িয়ে মিথ্যা সত্য মিলাই কিছু কথা বলতে পারে টেবিল চাপড়ে, আর বাকি কোনো জায়গায় পাওয়া যায় না, এই মানুষগুলোই যোগ্য? বলুন তো কারা যোগ্য? আমার কথা বোঝেন নাই? যারা সংসদেও কথা বলতে পারে, রাজনৈতিক ময়দানেও কথা বলতে পারে, মসজিদেও ইমামতি করতে পারে, ঈদের নামাজেও ইমামতি করতে পারে, জানাজার সালাতও আদায় করতে পারে, এই মানুষগুলো যোগ্য? না যারা শুধু সত্য মিথ্যা ইনিয়ে বিনিয়ে রাজনৈতিক মঞ্চে কিছু কথা বলতে পারে তারাই যোগ্য? প্রিয় ভাইরা আমার, এই 54 বছরে আমরা ওই দ্বিতীয় শ্রেণীর মানুষের নেতৃত্বই দেখেছি, যারা আমাদের সামনে আসে অনেক সুন্দর সুন্দর কথাই হয়তো বলে, আর আমরা মানুষেরা তাদের সেই সুন্দর কথাই ভুলি, বারবার ভোট দেই আর বারবারই প্রতারিত হয়েছি। ঠিক না বেঠিক? তাই আজকে আমরা তাদেরকে সামনে আনতে চাই যাদের দ্বারা মানুষের প্রতারিত হওয়ার সম্ভাবনা। এই কথাটি শুধু মুখের কথা যদি হতো তবু আমি আপনারা প্রশ্ন করলে উত্তর দিতে ভয় পেতাম। এটি আজকে আর মুখের কথা না, এটি বাংলাদেশের মানুষ স্বচক্ষে দেখেছে। এই মানুষগুলো দেশের মানুষের সাথে প্রতারণা করতে পারে, যাদের নাম ইতিমধ্যে নেওয়া হয়েছে। এদেশের মানুষ শুধু না, গোটা পৃথিবীর মানুষ রাজনৈতিকভাবে সচেতন এমন প্রত্যেকটি মানুষ সাক্ষী দেবে, মৌলানা মতিউর রহমান নিজামী মন্ত্রিত্ব করতে যায় দুর্নীতি করে। তা আপনারা আর কি সার্টিফিকেট চান? আর কোনো সার্টিফিকেট দরকার আছে? আমরা এই সার্টিফিকেট নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আপনাদের দোয়া চাই, আপনারা যদি আমাদেরকে সমর্থন করেন, আগামী দিনে আমরা যাদেরকে সংসদে পাঠাতে চাই এমন 300 জনই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মৌলানা মতিউর রহমান নিজামীর যোগ্য উত্তরসূরি হিসাবে এদেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আর এই মানুষগুলো যদি দেশের নেতৃত্ব দেয়, দেশ পরিচালনার দায়িত্বে আসে, আমরা আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি বাংলাদেশে ইনশাআল্লাহ দুর্নীতি থাকতে পারে। বাংলাদেশে শুধু দুর্নীতি যদি বন্ধ হয় আর কিছু দরকার নাই, শুধু আল্লাহর একটা আইন যে দুর্নীতি বন্ধ করে দিতে হবে, শুধুমাত্র এই আইনটি যদি বলবৎ হয়, আমি আমার গবেষণায় দেখেছি বাংলাদেশের চেহারা 3 বছরে আমূল পরিবর্তন হয়ে যেতে পারে। এই কথাগুলো আজকে খুবই বাস্তব, কারণ বিগত 16 বছরে আমরা এই দেশের নাগরিক যে দুর্নীতির চিত্র স্বচক্ষে দেখেছি, শুনেছি। তাহলে এরকম একটি উদাহরণ যদি আমি বলি, বিভিন্ন জায়গায় বলেছি, বাংলাদেশের একটি পদ্মা সেতু তৈরি হয়েছে, এটি দেশের মানুষের জন্য অবশ্যই কল্যাণকর একটি ভালো দিক, কিন্তু আমরা এই কথা শুনেছি এই পদ্মা সেতু নির্মাণ করার জন্য যে টাকা ব্যয় হয়েছে তার চেয়ে কমপক্ষে 3 গুণ টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়েছে। ঠিক না বেঠিক? আচ্ছা, এইবার যদি দুর্নীতি না হতো তাহলে ওই টাকা দিয়ে একটা হয়েছে আর 3টা হইতো, তাহলে পদ্মা সেতু মোট আমাদের কয়টা হইতো? ধরে বলেন কয়টা হইতো? 4টা পদ্মা সেতু হইতো। এবার বলেন 4টা পদ্মা সেতু ওই জায়গায় একটা হয়েছে, আমাদের এই ঘাটে যদি একটা হইতো, ওই যমুনার ওই ঘাটে যদি আরেকটা হইতো, অথবা ওই পাবনার ওই দিক দিয়ে যদি আরেকটা হইতো, দেশের মানুষের যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নয়ন হইতো না? হইতো না? অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। তো
তো প্রিয় ভাইরা আমার, আমরা অন্তত কথা দিতে পারি আল্লাহর উপরে ভরসা করে বাংলাদেশ জামাত ইসলামীর এই আল্লাহওয়ালা মানুষগুলোকে যদি আমরা সংসদে পাঠাতে পারি, তাহলে ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশে দুর্নীতি হবে। আর যদি না হয় তাহলে এরকম পদ্মা সেতু যতটা প্রয়োজন ততটি করা সম্ভব। সম্মানিত ভাইরা, তাই প্রথম কথা হলো, আপনারা যারা দুর্নীতিবাজ, যারা অপরাধী, যারা অপরের অধিকার হরণ করে, যারা মানুষের ভোটের অধিকার হরণ করে, যারা টেন্ডারবাজি করে, যারা চাঁদাবাজি করে, যারা দিনে দুপুরে তুমি কেন তোমার মেয়ে বিয়ে দিবে না সেই জন্য বাবাকে পিটিয়ে হত্যা করে এই জমিনে এখনো, ঠিক না বে ঠিক? আপনারা দেখছেন এই ঘটনা, দেখছেন? সহ্য করা যায়? একজন বাবা তার ছোট্ট 14 বছরের একটি মেয়েকে বিয়ে দিবে কি দিবে না এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাবার কিনা বলুন? কেন বিয়ে দেওয়া হবে না এই জন্য বাবাকে পিটিয়ে হত্যা করে ফেলতে হবে? তো এই মানুষগুলোকে যদি আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় বসান, ওরা তো শুধু বাবাকে না, বাবার 14 গোষ্ঠীরা হত্যা করবে, এর প্রতিরোধ কেউ করতে পারবে? ক্ষমতায় না যেতেই যদি দিনের বেলায় পিটিয়ে হত্যা করে, তো ক্ষমতায় গেলে ওরা কিছু করা সম্ভব হবে? যেমন 16 বছর আমরা কিছুই করতে পারি না। এই জন্য সম্মানিত ভাইরা, আগামী দিনে মতামত দেওয়ার সময় এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে বিবেচনায় রাখতে হবে যে আগামীর বাংলাদেশ আপনারা কি চান। আপনারা কি একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান? আপনারা কি একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ চান? আপনারা কি সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে সেই ধরনের বাংলাদেশ চান? আপনারা কি একটা উন্নয়নের বাংলাদেশ চান? যদি সেই উন্নয়নের বাংলাদেশ চান, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান, ইনসাফের বাংলাদেশ চান, তাহলে অবশ্যই আমির হামজাদের মুক্ত লোকদেরকেই সংসদে পাঠাতে হবে, ঠিক না বেঠিক? আমি এ কথা জোর দিয়ে বলতাম না। এই আসনেই ধরেন আরও যারা প্রার্থী হবে তাদেরকে আর আমির হামজাকে এক জায়গায় রেখে আপনারা একটু দাড়িপাল্লায় ওজন করেন। এইবার আপনার বিবেককে প্রশ্ন করেন, ভোটটা কাকে দেওয়া উচিত? কথা বলবেন না, তাই না? আচ্ছা, কথা বলার দরকার নেই। আপনারা সময় মতো বিবেচনা করবেন এবং সিদ্ধান্ত নেবেন যে ভোটটা কাকে দেওয়া উচিত। সম্মানিত ভাইরা, আমার দ্বিতীয় কথাটি হলো, বাংলাদেশ জামাত ইসলামী দলীয়ভাবে তাদের যে স্লোগান, ইতিমধ্যে আমাদের সহকারী সেক্রেটারি বলেছে, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। আল্লাহর আইনে আমাদের কি কোনো সমস্যা আছে? এই পাশের ভাইদের কোনো সমস্যা আছে? আল্লাহর আইনের কথা শুনলে হ্যাঁ, কিছু মানুষের সমস্যা আছে। কার সমস্যা আছে? 1 নম্বর সমস্যা হলো দুর্নীতিবাজদের সমস্যা, ঠিক না বে ঠিক? 2 নম্বর সমস্যা হলো চোরদের সমস্যা। 3 নম্বর সমস্যা হলো যারা দিনের বেলায় মানুষ খুন করে তাদের সমস্যা। 4 নম্বর সমস্যা হলো যারা টেন্ডারবাজ করে তাদের সমস্যা, ঠিক না বে ঠিক? 5 নম্বর সমস্যা হলো যারা সুদখোর ঘুষখোর ওদের সমস্যা। 6 নম্বর সমস্যা হলো যারা কলমের খোঁচায় কোটি কোটি টাকা লোপাট করে ওদের সমস্যা। আমার এদেশের সাধারণ মানুষের আল্লাহর আইনে কোনো সমস্যা, ঠিক না বেঠি? আল্লাহর আইন যদি হয় তাহলে কি হতে পারে আমার মৌলানা বলার চেষ্টা করেছে। তার আবার অভ্যাস দেখছি, মানে মাইকে আসা আর শেষ করা। ভাই, বক্তৃতার মঞ্চে, ওয়াজের মঞ্চে তুমি 3 ঘন্টা কথা বলো, আর এখানে আমার ভাইরা সব বসে আছে, 10 মিনিটে কথা বলে শেষ করা কিন্তু যাবে না, আগামীতে আমি দাবি রাখলাম। আপনারা কি বলেন? আল্লাহ নিজে বলছেন আল্লাহর আইনের সার্টিফিকেট দিয়ে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সূরা আল আরাফ 96 নম্বর আয়াত। আমরা আল কোরআনের আন্দোলন করি, আমাদের কথাবার্তায় কোরআনের রেফারেন্স পাবেন। একটু দেখো তো কি জন্য কি বলতে চাই। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কোরা, যদি, আল্লাহ তাআলা যদি দিয়ে উল্লেখ করেছেন, যদি জনপদবাসী দেশের মানুষ
আমানু, আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহর উপরে আস্থা রাখে। ও ভাই, আমরা তো মানুষের কথায় আস্থা রাখি, ঠিক না বেঠিক? এই মঞ্চে দাঁড়ায় যখন কত রকমের প্রতিশ্রুতি আর ওয়াদাতে দেয় ভোটের আগে, তা ঠিক আছে? আমরা এটা সবাই জানি যে মানুষ, আমরা সত্যও বলতে পারি, অসত্যও বলতে পারি। মানুষ ওয়াদা রাখে, আবার ওয়াদা ভঙ্গও করে, এটা আমরা জানি না। এরপরেও আমরা মানুষের কথায় আস্থা রাখি। আর এখানে আল্লাহ নিজে ওয়াদা করছে, ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু, যদি দেশের মানুষ আমি আল্লাহর উপরে আস্থা রাখে, বিশ্বাস করে, নির্ভর করে, ওয়াত্তাকাও, আর আমাকেই ভয় করে, পৃথিবীর আর কাউকে না। কাকে ভয় করতে হবে? জোরে বলেন কাকে? আল্লাহ বলছে শুধু আমাকেই যদি ভয় করে, তাহলে কি হবে? লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আল্লাহ তাআলা অবশ্যই, লাম যোগ করে বলা হয়েছে, লা ফাতাহনা, অবশ্যই আমি আল্লাহ তাআলা খুলে দেব আকাশের রহমতের দরজা এবং জমিনের রহমতের দরজা। সুবহানাল্লাহি বিহামদিহি। রহমতের দরজা বলতে আকাশ রাজ্যে আল্লাহর যে নিয়ামত আছে এবং জমিনের নিচে আল্লাহ তাআলা যে নিয়ামতকে গচ্ছিত রেখেছেন, সেই নিয়ামতগুলো দরজা উন্মুক্ত করে খুলে দিয়ে জনগণের জন্য আল্লাহ তাআলা ঢেলে দিতে চেয়েছেন। সুবহানাল্লাহ। শর্ত কি? শর্ত হলো যদি মানুষ আল্লাহর উপরে আস্থা রাখে আর আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করে। এই দুইটা শর্ত যদি পূরণ করে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা আমার ওয়াদা পূরণ করব, তাহলে আসমান থেকে আমার রহমতের দরজা খুলে দিয়ে সকল নিয়ামত দিয়ে এই দেশকে ভরপুর করে দেব। জমিনের নিচ থেকে নিয়ামতের দরজা উন্মুক্ত করে দিয়ে এই জমিনকে ভরপুর করে দেওয়া হবে। ওয়াদাকার ভাই, আমরা মানুষ হিসাবে মানুষের ওয়াদার প্রতি, মানুষের বক্তব্যের প্রতি যদি আস্থা রাখতে পারি, আমাদের মহান আল্লাহর উপরে আমরা আস্থা রাখতে পারি না? কি বলেন, পারি না? এটি আল্লাহ তাআলার ওয়াদা, এটি আমাদের কোনো বক্তব্য না। আমরা সেই আল্লাহর ওয়াদা নিয়েই, আল্লাহর বক্তব্য নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। আমরাও বলতে চাই, আসুন না ভাই, ৭১-এর পর থেকে এ দেশটি পরিচালনার জন্যে একবার নৌকা, একবার ধানের শীষ, একবার লাঙল, আবার নৌকা, অনেক কিছুই তো দেখলাম। আসুন না আমরা মুসলমানেরা আল্লাহর এই কথার উপরে আস্থা রেখে একবার আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালানোর ব্যবস্থা করি। কি বলি ভাই, পারা যাবে না? এটা কি সম্ভব? এটা কি সম্ভব ভাই? আমরা সেই আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করি, তাহলে আল্লাহর এই প্রতিশ্রুতি ওয়াদা তিনি পূরণ করবেন ইনশাআল্লাহ। এই জন্যই আমরা আল্লাহর উপরে আস্থা রেখে বলতে পারি, জামাত ইসলামের যদি অন্তত 5টা বছরের জন্য একবার দেওয়া যায়, অন টেস্টে, পরীক্ষামূলক আপনারা দিয়ে দেখুন, আমরা ওয়াদা করছি 5 বছরেই দেশের চেহারার ব্যাপক পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সম্ভব। বাংলাদেশে আজকে কোটি কোটি বেকার যুবক, চাকরি নেই। এ দেখেন, কালকে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত একটা সালিশ করতেছিলাম, কষ্টের সালিশ ভাই। আমাদের ছেলেরা, আমাদের সন্তানেরা বিদেশে যায়, কেউ বৈধ পথে যায়, কেউ অবৈধ পথে যায়। 7 সমুদ্র 13 নদী পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ইটালিতে যাচ্ছে। লিবিয়ায় মাঝে মধ্যেই কিছু দুর্ঘটনা ঘটে, আপনারা জানেন যে অপহরণকারীরা অপহরণ করে, তারপরে তাদের উপরে চরম নির্যাতন করে, ভিডিও পাঠায়, 30 লাখ 35 লাখ টাকা দাও, এরকম খবর আপনাদের জানা আছে নাকি? ঠিক এই রকম সেম একটি ঘটনা ফেনী জেলার। সেই ঘটনার রেশ এসে পড়েছে কুষ্টিয়ায়। তো তাই নিয়ে কালকে একটু আমাকে বসতে হয়েছিল যে কি করা যায়। বন্ধুরা আমার, যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, আমার যে ভাইটা আজকে ওখানে মার খাচ্ছে, তার নখগুলো প্লাস দিয়ে তুলে নেওয়া হচ্ছে, আর এই দৃশ্য তার স্ত্রীকে, তার সন্তানদের দেখানো হচ্ছে, আর বলা হচ্ছে যে তাড়াতাড়ি 35 লক্ষ টাকা পাঠাও। আমার এই ভাইটা যদি আল্লাহ না করুন যদি লিবিয়ায় না দিত, তাহলে কি এমনটি হতো? লিবিয়ায় কেন গেল? 2টা টাকা ইনকামের জন্য, ঠিক না বেঠিক? আমার সোনার বাংলাদেশ, আমার প্রিয় মাতৃভূমি, আমার সন্তানেরা বিদেশের মাটিতে যায়,
আপনারা কি জানেন এই বাংলাদেশের মাটিতে বিদেশি সন্তানেরাও কাজ করে? জানেন আপনারা? জানেন কি না? এবং বিদেশি অবৈধ নাগরিকেরা এদেশের অনেক বড় বড় গুরুত্বপূর্ণ পদ পদবি দখল করে চাকরি করে, ঠিক না বেটি? আমাদের স্পষ্ট বক্তব্য, বাংলাদেশের নাগরিক যখন বাংলাদেশে চাকরি পায় না, বিদেশি নাগরিক এদেশে চাকরি করবে, এটা মেনে নেওয়া যায়? জোরে বলেন, মানা যাবে? আমাদের সুস্পষ্ট ঘোষণা, এটা করতে দেওয়া যাবে। আমাদের এই যুবকদেরকে, শিক্ষিত যুবকদেরকে দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। শুধু কর্মসংস্থানই নয়, বাংলাদেশে বিধবা ভাতা আছে, মুক্তিযোদ্ধা ভাতা আছে, তারপরে কি প্রতিবন্ধী ভাতা আছে, আছে না নেই? মাতৃত্বকালীন ভাতা আছে, আছে না নেই? আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের আমিরে জামাত বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামীকে যদি ক্ষমতায় দেন আপনারা, আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, এই শিক্ষিত যুবকদের যতদিন চাকরি দেওয়া সম্ভব হবে না, ততদিন বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে তাদেরকে বেকার ভাতা দেওয়ার ব্যবস্থা করা যাবে ইনশাআল্লাহ। টাকা কই পাবেন, তাই না? টাকা পাওয়া যাবে কোথায়? যেই টাকা বিদেশে পাচার হয়ে গেছে ওগুলো ফেরত এনে দেবো ইনশাআল্লাহ। সম্ভব কিনা বলেন? যুবক ভাইরা, তোমরা প্রতারিত হয়েও না। তোমরা অন্ধকারের পিছনে জীবনের অনেকটি সময় কাটিয়েছ, আর অন্ধকারের পিছনে নয়, একটু আলোর দিকে আসো। আল্লাহর কথার প্রতি একটু আস্থা রাখো। তুমি সবাই মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, বিশ্বাস করি অথবা নাই করি, মরার পরে আল্লাহর কাছেই ফেরত যাওয়া লাগবে, ঠিক না বেঠিক? এই পৃথিবীতে যতদিন বেঁচে আছি আমি ইচ্ছা অনিচ্ছায় আল্লাহর অগণিত আইন মানতে বাধ্য, ঠিক না বেঠিক? আমি যাকে আমার হাত বলে দাবি করি, আমি যাকে আমার চোখ বলে দাবি করি, আমি যাকে আমার হৃদয় বলে, হার্ট বলে দাবি করি, কিডনি বলে দাবি করি, প্রিয় ভাই তুমি কি জানো আমার সেই হাত, আমার চোখ আমার কথায় কাজ করে না। কার কথায় কাজ করে? কার কথায়? প্রিয় ভাই, তোমার দেহের অনেকগুলো অর্গান তোমার নির্দেশে না, তোমার মহান রবের নির্দেশে পরিচালিত হয়। তুমি বুদ্ধিমান মানুষ হলে তোমাকেও উচিত তোমার সেই মহান রবের নির্দেশেই জীবন পরিচালনা করা, ঠিক না বেটি? তাই আজকে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সবার কাছে এ উদাত্ত আহ্বান রাখতে চাই, আসুন সকল তন্ত্র মন্ত্র সব কিছু বাদ দিয়ে আমাদের মহান মালিক, যিনি আমাদেরকে পৃথিবীতে মেহেরবানি করে পাঠিয়েছেন, আমাদের বেঁচে থাকার জন্য অগণিত নিয়ামত দান করেছেন, যে আল্লাহর আইনে আমার দেহের অর্গানগুলো চলে, আমি আপনি বাংলাদেশের 16 কোটি মুসলমান নাগরিক আমরা সবাই সেই আল্লাহর আইন দিয়ে পরিচালিত হতে চাই, ঠিক না বেঠি? সে আল্লাহর আইন দিয়ে যদি আমরা পরিচালিত হতে পারি, আল্লাহর এই প্রতিশ্রুত ওয়াদা আমরা পাবো, দেশে ইনশাল্লাহ উন্নয়নের জোয়ার বইবে, এতে কোনো ধরনের সন্দেহ। এই কাজটি বক্তৃতা দিলেই শেষ হয়ে যাবে, তাই না? আমার এই বক্তৃতায় সব হয়ে যাবে? প্রিয় ভাই, এটি শুধু বক্তৃতাই হবে না, কি করা লাগবে? আপনাদেরকে প্রথমত সিদ্ধান্ত নেওয়া লাগবে যে আপনারা কি করবেন। কারণ ভোটটা তো আপনার ভোটেরও যেই দাম, আমার ভোটেরও। এই ভোটাররা যদি সিদ্ধান্ত নেয় যে আগামী দিনে আমরা অনেক কিছু দেখেছি, এইবার কি দেখব? কোরআন দেখব। কি দেখব? এবার কোরআন দেখব, এবার ইসলাম দেখব, এবার আলেম ওলামাদের দেখব। এটা যদি সিদ্ধান্ত নেয়, আলহামদুলিল্লাহ আগামী দিনের সংসদ কোরআনের সংসদ হতে পারে, ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, আমরা খুবই আশাবাদী, আমরা আশান্বিত। বাংলাদেশে অতীতে কোনো সময় আজকে যে পরিবেশ বিরাজ করছে, এরকম পরিবেশ ইসলামের পক্ষে তৈরি হয় নাই, ঠিক না বেঠিক? এই দেশে একটা কথাই চালু হয়ে গেছে যে দুইজন ইংরেজি শিক্ষিত লোক এক বিছানায় শুইতে পারলেও দুইজন আলেম এক বিছানায় শোয়া কোনো ক্রমে সম্ভব। এরকম কথা মানুষ বলে না? বলে না? বলতো। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, সেই সংবিধানটা চেঞ্জ হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম আজকে একই মঞ্চে দাঁড়িয়ে একই স্টেজে বসে কথা বলছে, ঠিক না বেঠিক? আজ ইতিমধ্যেই সবাই ঐক্যবদ্ধ হয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনে ইসলামের স্বার্থে, আল্লাহর দ্বীনের স্বার্থে, কোরআনের স্বার্থে বাংলাদেশের সকল ইসলামী দল, ওলামা মাশায়েখ, পীর মাশায়েখ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি বাক্স দিয়ে আগামী জাতীয় সংসদের নির্বাচন হবে ইনশাআল্লাহ। এর লক্ষণ কি দেখা যাচ্ছে না? যাচ্ছে না? লক্ষণ কি আপনারা বুঝতে পারেন? আলহামদুলিল্লাহ।
এটা একটা অনেক পজিটিভ দিক, একটা ভালো দিক। এদেশের সকল ওলামায়ে কেরামগণ এখন খুবই কাছাকাছি অবস্থান করছে ইনশাআল্লাহ। এইটা যদি অব্যাহত থাকে, আগামী দিন এদেশের সকল আলেম ওলামাদের একটি যদি ভোটের বাক্স হয়, এই বাক্সকে চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তি বাংলাদেশে আমরা থাকবে না ইনশাআল্লাহ। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, এখন বাকি দায়িত্বটুকু আপনাদের। আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়েছে, একতাবদ্ধ হয়েছে, আমির হামজাদের মতো মানুষদেরকে আমরা নমিনেশন দিয়েছি। এখন বাকি দায়িত্ব আপনাদের, আপনারা কি করবেন। মহান রব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে শুভ বুদ্ধি দান করেন, বলুন আমিন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের উন্নয়ন, গণমানুষের আশা আর আকাঙ্ক্ষা পূরণের জন্যে আগামী দিন ইসলামী আইন ছাড়া, আল্লাহর কোরআনের আইন ছাড়া আর কোনো বিকল্প খোঁজার সময় নেই। এজন্য আসুন আমরা সেদিকে ধাবিত হই। প্রিয় ভাইরা আমার, এর মধ্যেই দেশে কিছু চলছে, ঠিক না বেঠিক? একটু অস্থিরতা চলছে। যারা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন তাদেরকে বিনয়ের সাথে বলবো, ভাই এই 16 বছর আপনি ওই দেশে ছিলেন, আমরাও ছিলাম না? আপনার বিরুদ্ধে 100টা মামলা, আমার বিরুদ্ধে প্রায় তাই। আপনিও 16 বছর ঘরে ঘুমাতে পারেন নাই, আমিও পারি নাই। কোর্টের বারান্দায় ঘুরতে ঘুরতে জুতা স্যান্ডেল ক্ষয় হয়েছে, ঠিক না বেঠিক? বাবা ছেলে একসঙ্গে বসে এক টেবিলে খাওয়ার সৌভাগ্য 16 বছর খুব কমই হয়েছে, কারণ খাবার টেবিল থেকে ধরে নিয়ে যায় আমার বিরুদ্ধে বোমার মামলা, আরেকজনের বিরুদ্ধে বোমার মামলা হয়েছে না হয় নাই? এমন একটা পরিবেশে আমরা ছিলাম। এই পরিবেশে থেকে এই জালেম সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি ঠিকই, কিন্তু এই ফ্যাসিস্টের আমরা কিছুই পারেছি নাকি? খুব কিছু করতে পারেছি? আমরা অনেকবার আন্দোলনের ঘোষণা দিছি, এরপরে তারপরে, কিন্তু আমরা কিছু করতে পারিনি, এটা তো ঠিক। আপনারা স্বীকার করেন কিনা বলেন? আমাদের এই প্রিয় সন্তানেরা পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়ে যারা আমাদেরকে নতুন দেশটা উপহার দিয়েছে, এই সন্তানেরা কি চেয়েছিল বলুন তো? মনে আছে আপনাদের ওই স্লোগান? ওরা চেয়েছিল জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। ওরা বলেছিল ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, মনে আছে না নাই? এর মানেটা কি? আমরা দিল্লির গোলামি কেউ করব না, আমরা আমাদের রাজধানী ঢাকার আমরা গোলামি করব, ঠিক না বেঠি? সেই দিল্লির আধিপত্যবাদ 16টি বছর আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছিল, আর এর পৃষ্ঠপোষকতা করেছে 16টি বছর যে সরকার ছিল, সেই সরকার। এখন আগামী দিনে যারা ক্ষমতায় আসবে বা আসতে চায়, তারাও যদি ওই দিল্লির গোলামির কাছে দস্তখত দিয়ে ক্ষমতায় আসতে চায়, তাহলে আগামী দিনে এই দেশ ওদেরই অধীনে থাকবে। আমরা স্বাধীন বাংলাদেশে পরাধীন নাগরিক হয়েই থাকব, বাঁচার কোনো পথ থাকবে। এই জন্য আমাদের ছাত্রদের বক্তব্য, নির্বাচন হোক, তবে আগে জুলাইয়ের ঘোষণা দিতে হবে, ঠিক না বেঠি? আগে অপরাধীদের বিচার করতে হবে, ঠিক না বেঠি? ন্যূনতম সংস্কার করতে হবে, তাই না? জনগণ যদি ভোটই দিতে না পারে তো ভোট কি? এই জন্য এইগুলো করে ভোট করতে হবে। কিন্তু কিছু মানুষের এই দেরি মোটেও সহ্য হচ্ছে না। ভাই এত খিদে লেগেছে আপনার, একটু ধৈর্য ধরেন, এই তো আসর হয়ে গেলে একটু পরে তো ইফতারের আজান হবে, তখন একটু অপেক্ষা করেন। না, সহ্য করা যাবে না আর। ভাই এই জিনিসটা খুব ভালো মনে হচ্ছে না, আমার খুব ভালো মনে হচ্ছে না। এই জন্য অনুরোধ করি, দেশটা আমার আপনার সবার, এদেশের 18 কোটি মানুষের, ঠিক না বেটি? দেশ যদি ভালো থাকে, আপনি আমি সবাই ভালো থাকবো। আর দেশ যদি আবার দিল্লির আধিপত্যবাদকে মেনে নেয়, 16 বছর যেমন ছিলেন, আগামী 32 বছর আবার তেমনই। তাই আসুন দেশের কল্যাণে আমরা কাজ করি, দেশের মানুষের কল্যাণে কাজ করি। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা এই ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ, অতীতেও আমরা দিল্লির আধিপত্যবাদকে মেনে নেইনি। ইন্ডিয়াও জানে বাংলাদেশে ইন্ডিয়ার সবচাইতে বড় দুশ্মন হচ্ছে ইসলামওয়ালারা, ঠিক না বেঠি? আমরা ওই দিল্লির আধিপত্যবাদ, হিন্দুত্ববাদকে মানি নাই, ভবিষ্যতেও মানব না। বাংলাদেশের সকল নাগরিককে আমরা সেই আহ্বান রাখতে চাই, আমরা আমাদের মতো দেশ চালাবো, আমাদের স্বাধীন ভূমি আমাদের মতো করে আমরা চালাবো, অন্যের ডিক্টেটকে আমরা মেনে নিতে চাই না। এই কথা বলে যারা এদেশে রাজনীতি করতে আসবে, এদেশের নির্বাচনে আসবে,
অবশ্যই আমরা তাদের পক্ষে থাকব। আর যারা ওদের আধিপত্যবাদ মেনে নিয়ে ওদের প্রেসক্রিপশন অনুযায়ী যদি এদেশে রাজনীতি করতে আসে, আমার বিশ্বাস এদেশের জনগণ অতীতে বারবার ভুল করলেও এবার আশা করি ভুল করবে। সম্মানিত ভাইরা, এই জন্য আসুন আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আমরা দল মত নির্বিশেষে এলাকার উন্নয়নে, কুষ্টিয়ার উন্নয়নে, এদেশের তৌহিদি জনতার প্রাণের স্পন্দন মৌলানা আমির হামজাকে আমরা আগামী দিনের জাতীয় সংসদে নির্বাচিত করে পাঠাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। জনাব কাজী হামিদুল ইসলাম প্রিয় ভাইকে তার বক্তব্য পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া সদর উপজেলা আলচারা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সমাবেশ, সম্মানিত পরিচালক, আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত আমির জনাব প্রফেসর মাওলানা আবুল হাসেম ভাই, আমাদের সকলের শ্রদ্ধাভাজন বাংলাদেশের আনাচে কানাচে যার নাম সুনাম, কুষ্টিয়ার গৌরব জনাব মৌলানা মুফতি আমির হামজা ভাই, কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি, কুষ্টিয়া সদর উপজেলার সম্মানিত আমির জনাব মৌলানা শরীফুল ইসলাম ভাই সেক্রেটারি, জনাব রাইহান আলী সহ অত্র ইউনিয়নের আমির সেক্রেটারি, বিভিন্ন স্তরের দায়িত্বশীল আমার সঙ্গে ইসলামী আন্দোলনের একান্ত সাথী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাক আমাদেরকে 5ই আগস্টের পরে একটি মুক্ত আকাশে, মুক্ত বিহঙ্গনে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের এই জমিনে আন্তরিকতার সঙ্গে একত্রিত হয়ে আমরা প্রচেষ্টা চালাচ্ছি। কোনো বাধা বিপত্তি নেই, সব কিছু উপেক্ষা করে এই জন্য মহান মাবুদের দরবারে তার শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ, তার প্রতি দরুদ এবং সালাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহ পাক গত 14-15টা বছর জালিম ফ্যাসিস্টদের অত্যাচার জুলুমে বাংলাদেশের সমস্ত মানুষ নাবিশ্বাস এমন জুলুম নির্যাতনের শিকার হয়েছিল, তাদের মানুষ হিসাবে যে মানুষ হিসাবে তার যে কিছু কাজকর্ম দায়িত্ব ছিল সেগুলো তারা দিনের পর দিন বাধাগ্রস্ত হওয়ার কারণে, দিনের পর দিন তাদের উপর জুলুম নির্যাতনের কারণে আজকে মানুষগুলা যেন জুলুমের শিকার হয়ে সমস্ত ভালো কাজ থেকে তারা যেন একদম তারা সেখান থেকে ভালো কাজ তারা করতে হয়, ভালো কাজ করা দরকার, এটা তারা আস্তে আস্তে যেন ভুলে যাচ্ছিল। শুধুমাত্র অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন খুন খারাপ কাজগুলোই যেন এই দেশে সত্যকারে মনে হচ্ছিল যেন এরকম অবস্থা 12-14টা বছর রানিং থাকার কারণে মানুষ যেন খারাপ জিনিসটাকে মনে করছিল এটা হয়তো ভালো জিনিস, আসলে তা নয়। তখন মানুষ যখন খারাপ জিনিসের মধ্যে যখন মানুষ লিপ্ত হয়ে যায়, যাদের দ্বারা এটা পরিচালিত হয় তাদের একটি সীমারেখা থাকে। আল্লাহ পাক ওই সীমারেখা যখন অতিক্রম করেন তখন আল্লাহ পাক তাদেরকে আর ছাড় দেন না। কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছে 69 সালে, কিন্তু বাংলাদেশ মুক্ত হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে 5ই আগস্ট। আজকে আমরা অবলীলায় আমাদের কথা বলতে পারতেছি, আমাদের আকুতি প্রকাশ করতে পারতেছি।
আমাদের অসুবিধা সুবিধা আমরা জানাতে পারতেছি, আমরা সব কিছু করতে পারতেছি। কিন্তু গত স্বৈরাচার 14-15 বছর আমাদের ঘাড়ের উপরে যেরকম এক আজদাহা আমাদের ঘাড়ের উপরে বসেছিল, আল্লাহ পাকের একান্ত খাস মেহেরবানিতে দয়ায় তাদেরকে কোনো নোটিশ ছাড়া, একটি রাষ্ট্র ক্ষমতায় যারা 80%-এরও বেশি ক্ষমতায় যারা ক্ষমতাবান ছিল, তাদেরকে বিনা নোটিশে মুহূর্তের মধ্যে তাদেরকে দেশ ছাড়তে হয়েছে। ভাইরা আমার, তারা দেশ ছেড়েছে ঠিকই, কিন্তু তাদের প্রেতাত্মা, তাদের অনুসরণকারী বহু মানুষ এখনো এই দেশে আছে। আমরা তাদেরকে অনেক সুন্দর ভাষায় বলতে চাই, মানুষ তুমি মানুষ হও, অমানুষ থেকো না, তাহলে কিন্তু তোমার পরিণামটাও আগামী দিন এরকমটি হবে। কারণ হলো কি, আমরা চাই স্বৈরাচারকে এখানে হাঁটায় একটি স্বৈরাচারবিহীন একটি সমাজ এই দেশে প্রতিষ্ঠা করতে চায়, স্বৈরাচারবিহীন একটি রাষ্ট্র কায়েম করতে চায়। সেই রাষ্ট্রের মূল মন্ত্র হবে সৎ লোক এবং কোরআনের রাজ। সেই রাষ্ট্র পরিচালিত হবে যার দ্বারা পরিচালিত হবে কি আপামর জনসাধারণ তাদের ন্যায্য অধিকার, তাদের অধিকার পাবে, তাদের ন্যায্য বিচার পাবে, তাদের সব কিছু পাবে। এই লক্ষ্যেই আমরা চেষ্টা করে যাচ্ছি। আসেন, আর কাল বিলম্ব না করে আমাদের রূপরেখা ঘোষণা করা হয়েছে, নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনের জন্য আমি সকলকে সক্রিয় ভূমিকা রাখার জন্য এবং নির্বাচনে জয়লাভ করা যায় এই জন্য আপামর জনসাধারণের কাছে আমাদের দাওয়াত, এবং নির্বাচনে আমাদের নির্বাচিত হতে হবে আমাদের প্রার্থীকে, সে আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু